সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেন। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে, তবে মিরপুর এক থেকে 10-এর দিকে আসা যে রাস্তাটা, এই রাস্তাটা ব্লক করে রেখেছেন। এখন পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এগিয়ে যাচ্ছেন, সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক দেখতে থাকুন। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, স্টেডিয়ামের ওদিকে আন্দোলনকারীরা রাস্তা ব্লক করে রেখেছেন। দর্শক, যেমনটি দেখছিলেন, প্রশাসন রাস্তাকে ব্লক করে রেখেছিল, যে সেই ব্লকটাকে ছেড়ে দেওয়ার জন্য তৎপর হয়েছে। ভাই আমার একটা গাড়ি আমি কেন স্যার, সন্তান আমি কি করবো? চুরি করবো, চিন্তা করবো, আমরা যা করবো তাই করতে পারবো। আমি গরিব, আমার একটা ক্যাশ টাকা সেই লোকটা কই? আচ্ছা, প্রশাসন তো আপনাদের কোনো লাঠিচার্জ করেনি, উনি কে? প্রশাসন আমাদের কোনো লাঠিচার্জ করে না, আমরা আশাবাদের ওই ভদ্রলোককে লাঠি দিয়ে লাঠিচার্জ করলে প্রশাসনের লোক আপনাদের লাঠিচার্জ করার কথা। প্রশাসন তো আপনারা তো কোনো ভাঙচুর করেন, আপনি ওই লোকটা কই? দর্শক, যেমনটি দেখছিলেন, ওই ভদ্রলোক আসলে প্রশাসনের লোক না, এমনি কে যেন হুট করে এসে শান্তিপূর্ণ এইভাবে এই সমাবেশে লাঠি নিয়ে এসে অতর্কিতভাবে হামলা করার পরে প্রশাসন তাকে ধরে নিয়ে নির্দিষ্ট হেফাজতে নিয়ে গেছে। আমরা চাই
দাবি নিয়ে যে রোডে জড়ো হয়েছেন, এই বিশাল বিশাল মিছিল নিয়ে আমরা এই রাস্তায় আসছি। ওনাদের একটু দাবি কামাতে হবে। ওনাদের বড় একটা একটা কিস্তি নিয়ে আমি গত মাসের 21 তারিখে একটা কিস্তি নিয়ে আমি অটো নামাইছি। আজকে মাসের 21 তারিখ আমার 1 মাস হয়েছে এবং আমি কিস্তি নিয়ে যে কিস্তিটা গাড়িটা নামাইছি, আমার এই গাড়িটার উপরে আমার 11 জন সংসারের মানুষ 11 জন আমার উপরে নির্ভর। এখন যদি সরকার অটো বন্ধ করে দেয় তাহলে আমি আমার এই 11 জন মানুষ নিয়ে আমি কই খাবো, কই দাঁড়াবো, কি করবো? তো আমরা রাস্তায় নেমেছি, আমরা কোনো ভাঙচুর না, কোনো হামলা না, কোনো কিছু না। আমরা নেমেছি আমাদের সুস্থ শৃঙ্খলাভাবে আমাদের দাবি পূরণ করার জন্য। সরকার আমাদেরকে বাকি 10টা গাড়ি সিএনজি প্রাইভেট বাস যেভাবে তারা স্বাধীন করে দিছে, লাইসেন্স করে দিছে, বৈধ করে দিছে, আমাদেরকে ওইভাবে বৈধ করে দেয়। আমরা শুধু আমাদের দাবি আর বৈধ চলে গেছে। আপনার নির্দিষ্ট একটা দাবির কথা বলেন, কি দাবি, কি করে দিলে আপনারা চলতে পারেন? আমাদের দাবি একটাই, আমাদের অটো সরকারে বাকি 10টা গাড়ির মতো লাইসেন্স করে আমাদের নিয়ম শৃঙ্খলা ভাবে দেখ, আমাদের একটা সার্কিট ব্যবস্থা করে দেখ, অটো উঠাই দিয়া করে দেখ সরকারে। দর্শক যেমন কি শুনছিলেন, এই একটাই দাবি সবারই। ওনারা চাচ্ছেন নির্দিষ্ট একটা ফরম্যাট করে দিলে ওনারা অন্য অন্য গাড়ির মতো যেমন লাইসেন্স করা আছে সিএনজি মাইক্রো কার, এগুলোর মধ্যে নির্দিষ্ট একটা রোড পারমিট করে দিলে ওনারা শান্তি শৃঙ্খলাভাবে এই যানটা চালাতে পারবে এবং ওনাদের সংসার চালাতে পারবেন। তাই ওনাদের একটা দাবি যে সরকার যেন আমাদের একবার নিষিদ্ধ না করে দিয়ে আমাদের নির্দিষ্ট একটা ফরম্যাট করে দিক, নির্দিষ্ট একটা রোড পারমিট করে দিক। আমরা সেই রোড পারমিট অনুযায়ী সরকারের ট্যাক্স দেবো, যেহেতু আমরা দেশের নাগরিক। আমরা সরকারের কথা মেনেই আমরা এই কাজটা করতে চাই। দর্শক ভাই আপনার চ্যানেল হইছে কি? এই হঠাৎ করে এই রিক্সাটা যদি বন্ধ হয়ে যায়, এনাদের সংসার কিভাবে চলবে, এনাদের কিস্তি কিভাবে চালাবে? আমার স্ত্রীর জিডিট বন্ধ দিয়া টাকা আনছে, কিস্তি উঠাইছি, এখন আমি কই যাব? এটা জিজ্ঞাসা করেন আপনাদের কাছে। যেমনটি বলছিলেন, ইনি ওনার স্ত্রী গয়না বন্ধক করে একটা গাড়ি কিনেছেন, হঠাৎ করে এখন যদি বন্ধ হয়ে যায় ওনার এই কিস্তি কীভাবে চালাবেন, ওনার সংসার কীভাবে চালাবেন? দর্শক ওনারা চাচ্ছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে নির্দিষ্ট একটা সময় দিয়ে মাধ্যমে ওনাদের একটা নির্দিষ্ট ফরম্যাট করে দেওয়া হোক, তাহলে ওনাদের এই যাতে ওনারা দেশের নাগরিক ওনারা বেঁচে থাকতে পারে। এক ভদ্রলোক আমাদের মেরে ফেলবে, স্বাধীন করছে না, আবার আমরা স্বাধীন করবো। আমরা বুক পাততে দিছি, বাহিনীরে গুলি করতে বলে নাই, এই বুক পাততে দিছি আমরা বুক পাততে দিছি। নাহলে যদি গুলি না করেন আমাদের দাবিটা মানবে না। আল্লাহর রাস্তায় আমরা গরিব মানুষ, আমরা কি করে বাঁচবো? আমাদের দাবি মানে নিতে হবে, আমাদের দাবিটা মানে নিতে হবে। সবাই গুলি করতে
দর্শক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী কাজ করছেন। মারামারি হচ্ছে গাড়ি ধ্বংসের জন্য। এবং আমি একটু আপনাদের জানিয়ে রাখি আজ সকাল 9:30 দর্শক, প্রত্যক্ষদর্শীরা রয়েছে এখানে। একটা গাড়ি ভাঙছিল। কি হয়েছিল ভাই? গাড়িটা কে ভাঙছে? আপনারা দেখেন নাই? একটু আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আসলে কয়টা নাগাদ তারা এই জায়গাটা এসেছিল? দর্শক, তারা কিন্তু আসলে কথা বলতে চাচ্ছেন না। আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি এই জায়গাটিতে কি হয়েছিল এবং কয়টা নাগাদ এই জায়গায় তারা অবস্থান করে? না, জায়গা মানে আমরা ক্যাব নিয়ে যাচ্ছি। 1 নাম্বার আসতেছি, আসার সময় 4 দুটো ছেড়ে দিয়ে বেড়াই দুটো নামে নিল। ওখান থেকে আমরা ওখানে দুয়ারি পাড়া টানিয়ে নিয়ে আসি। তখন বাধ্য হয়, এখন সবাই মিছিলে আসে, আমরাও আমার পেছনে এলাম। যখন আসার পরে ওখানে যাওয়া যাচ্ছে, যাওয়ার পরে সেনাবাহিনী